আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের গরুর মাংস রান্না করা আর চালের রুটি কীভাবে সহজে তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। এখানে আমি 15 পাউন্ডের মতো গরুর মাংস নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 কাপের মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা হালকা একটু ভাজার পরে আমি এই যে গোটা মশলা ইউজ করেছি, 2টা গোটা দারচিনি, তারপরে আমি শুকনো মরিচও ইউজ করেছি, তেজপাতাও ইউজ করেছি, লং, সব কিছুই। তারপরে লবণ দিয়ে দেব 2 টেবিল চামচ। এরপরে হালকাভাবে নেড়ে চেড়ে আদা বাটা, রসুন বাটা, যেটা আমি সবসময় একসাথে করে থাকি, সেটা প্রায় 4 চামচের মতো দিয়ে দিব। যেহেতু আমার মাংস অনেকটা আর মাংসটা ঝোলটা আমি একটু গাঢ় করব, সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি করে দিব। আমি হলুদ ইউজ করেছি 1 চামচ আর 2 চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি। তো এই পর্যায়ে আমি গরুর মাংস, ধুয়ে রাখা গরুর মাংসটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করব। এটা আমার কুরবানির মাংস ছিল। আসলে অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তো বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক ভিডিও জমা পড়ে গেছে। ইনশাআল্লাহ এখন একটার পর একটা ভিডিও আমি ছাড়বো আর ইউটিউবে অ্যাক্টিভ থাকবো। তো এই তো সব মাংস দিয়ে দিলাম, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিব। আগে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা যখন রান্না অলমোস্ট শেষ হয়ে যাবে তারপরে আমি চালের রুটিটা প্রিপারেশন নেব। তো এই যে মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছি সুন্দর করে। এই যে পানিটা কমিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি বাসায় তৈরি করে রাখা আমার হাতে গরম মশলা গুঁড়োটা আমি ইউজ করব। আমি গোটা মশলাও কিছু ইউজ করেছি, আবার পাশাপাশি 3 চামচের মতো এই তো ভালো করে মাংসটা সুন্দরভাবে নেড়ে নিব। আর পানি কমিয়ে আসলে আবার পানি দিয়ে ভুনতে থাকবো। এরকম আমি 3-4 বার করেছি। তো আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি বা ফুটন্ত গরম পানি ইউজ করার, এতে করে মাংসের টেক্সচারটা ভালো থাকে। এরপরে আমি 2টো গোটা রসুন ইউজ করেছি। আমার হাজব্যান্ড গোটা রসুন খেতে খুব পছন্দ করে মাংসের সাথে। তো মাংসটা যখন হয়ে আসবে 80-85%, সেই পর্যায়ে আমি রসুন 2টা অ্যাড করেছি, নাহলে গলে যাবে। তো এই তো সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি একটু বেশি পরিমাণে পানি দিব, যেহেতু চালের রুটি দিয়ে খাবো আমরা মাংস। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর সুন্দর মতো ঢেকে দিয়ে 1/2 আওয়ারের মতো মাংসটা আমি ঢেকে রাখবো এবং সিদ্ধ হওয়ার জন্য চুলাতে বসিয়ে রাখবো। এই তো ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার গরুর মাংস ভুনা। এটা আমি কোরবানি অনেক দিন পরেই করেছি, প্রায় মাসখানেক হচ্ছে এরকম আর কি। তো এই তো চলে এলাম এবার চালের রুটি তৈরি করার পালা। এখানে পানি আমি প্রায় 2 কেজির মতন পানি নিয়েছি। তো পানিটা খুব সুন্দর করে ফুটে উঠবে, সেই পর্যায়ে এই যে চালের রুটি, আমি সবসময় আমেরিকাতে লাক্সমি ব্র্যান্ডের রাইস ফ্লাওয়ারটা ইউজ করি। তো এটা খুব সুন্দর একটা সুগন্ধিও আছে, পাশাপাশি আপনার খুব সফট হয় রুটিগুলো। তো এইভাবে রুটি আমি অবশ্য আগে তেমন করতাম না, চালের রুটি করতে আমার ভয়ে লাগতো, কিন্তু আমার ছোট বোন আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে চালের রুটি ইজি ওয়েতে করা যায়। তো এই তো আমি দেখতেছি আর মানে চালের আটাটা দিচ্ছি 20টা। তো দিয়ে দিয়ে দেখতেছি যে কতটুকু লাগবে। তো আমার যেটা মনে হলো যে 2 কেজি পানিতে আমার 1 কেজির মতো আটা লেগেছে, বা তারও একটু কম হবে, কারণ আটাটা অনেক শুকনা ছিল, এই জন্য পানির পরিমাণটা বেশি লেগেছে। তো এই যে এইরকম কন্টেস্টে যখন হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি আটাটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো 15-20 মিনিটের জন্য। এটাই একটা ট্রিক যে আটাটাতে গুটলি বেঁধে যাবে না। তো বন্ধ করে এরপরে গরম অবস্থায় আটাটাকে আমরা মথে নিব। তো আমি কিচেন কাউন্টারের উপরেই করতেছি, কারণ এগুলো আমার সবসময় অনেক পরিষ্কারের মধ্যেই রাখা হয়।
তো এই যত সুন্দর করে আপনি এই যে গরম গরম আটাটা মথে নেবেন, তত সুন্দর সফট রুটিটা আপনার হবে। তো আটা বেশি শক্ত হয়ে গেলে আপনার রুটিটা বেলতে অনেক কষ্ট হয়। তো এই জন্য চেষ্টা করবেন খুব বেশি নরমও না, আবার শক্ত যেন না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি পুরো আটাটা আগে সুন্দর করে মথে নিচ্ছি। এরপরে আমি প্যারা তৈরি করব, যেটা চালের আটা আপনাদের এলাকায় কিভাবে করে, কিন্তু আমরা ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মানুষরা এইভাবেই করি, আমার মা চাচিদের দেখে এসেছি। তো আটাটা সুন্দর করে মথে নিয়ে আমি বড় করে একটা রুটির মতন বেলে নিব। এরপর একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব, এতে করে রুটিটা সুন্দর শেপ হয় এবং প্রত্যেকটা রুটি সমান সাইজের হয়ে আসে। তো আমি পুরো আটাটা আগে এরকম গোল করে শেপ করে নিব, এতে করে আমার খুব ইজিতে রুটিটা তৈরি করতে পারবো। তো আমি আসলে অনেক দিন পরে চালের রুটি বানাচ্ছি, তো ভালোই হয়েছিল। আমার ছেলে ছিল সেই সময়, ও খুব পছন্দ করে চালের রুটি। আমরা সবাই বাসায় সবাই কম বেশি সবাই পছন্দ করি। এই যে দেখুন, আমি সব চালের আটাটা আগে প্যারা কেটে নিলাম, এরপরে রুটি তৈরি করার পালা। এই যে দেখুন, প্যারাটা করা হয়ে গেলে আপনাদের অনেক ইজিতে রুটিটা তৈরি করা যায় এবং অনেক স্মুথলিভাবে রুটিটা আমার হয়ে যাচ্ছে। তো আমি অনেক রুটি করেছিলাম, প্রায় 50-60টার মতো রুটি হবে। আর রুটিটা এরকম একটু মোটা থাকলে বেশি ভালো হয়, একটু সফট, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। অনেকে খুব বেশি পাতলা করে, সেই ক্ষেত্রে রুটিটা যখন সেকা হয় তখন অনেক শক্ত হয়ে যায়, আবার খুব মোটা করলেও তেমন ভালো লাগে না। তো আমি একটা মিডিয়াম সাইজের মধ্যে রুটিটা করছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছিল রুটিটা, আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন এভাবে, তো আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা চালের রুটি আর গরুর মাংস খাননি, তারা দুনিয়াতে একটা আল্লাহর মস্ত নিয়ামত মিস করছেন। আসলে অনেক মজার একটা কম্বিনেশন। এই যে দেখুন, আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি তৈরি করে ফেলেছি। হয়তোবা আমার রুটিগুলো অত গোল গোল হয়নি, আমার ছোটো বোন অনেক সুন্দর রুটি বানাইতে পারে। ও রুটি সবসময় বানাইতো, আগে বাংলাদেশে বানাতো, এখনও ওর বাসায় গেলে আমরা সবসময় চালের রুটিটা খেতে পারি। তো এই যে এই পর্যায়ে মা বললাম যে তুমি একটু সেঁকে নাও কয়েকটা রুটি, তো আমরা সবাই বসে খাবো। তো মা এই পর্যায়ে আমাকে একটু হেল্প করছে। তো এইভাবে আপনারা যদি অনেক লোক হয় তো 2-3টা চুলাতেই তাওয়া বসিয়ে দিয়ে আপনারা রুটিগুলো একসাথে সেঁকে নিতে পারেন। তো আমাদের তো কয়েকজন মানুষ, এই জন্য আমি একটা তাওয়াতেই করছি। এই যে আমাদের রুটি আর গরুর মাংস তো অনেক সফট হয়েছিল আলহামদুলিল্লাহ, তো আমরা খুব মন ভরে খেয়েছি। তো এই তো ভিউয়ার্স, আমাদের ছোট্ট একটা আয়োজন রুটি আর গরুর মাংস। তা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই পাশে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।